নমস্কার, দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়িতে বুধবার বন্ধের দিন একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষ। শহরের একটি এলাকায় ম্যাচ চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা দ্রুত হিংসাত্মক সংঘর্ষের রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বন্ধের কারণে এলাকায় আগে থেকেই উত্তেজনা ছিল, ফলে ম্যাচের ছোট্ট ঘটনা পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তোলে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু উত্তেজিত জনতা পুলিশের দিকে পাথর ছুড়লে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ম্যাচের সময় তুচ্ছ বিষয় নিয়ে বচসা থেকেই সংঘর্ষের সূত্রপাত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চরমে পৌঁছেছে। এই নিয়ে আমাদের প্রতিনিধি সানি রয় রয়েছেন সরাসরি। সানি, এখন কি পরিস্থিতি জানাও আমাদের দর্শকদের। একদমই তাই। দেখো, তোমার অভিযোগ জানিয়ে রাখি যে গত রবিবারের ঘটনা 20 নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর কলোনি এলাকাতে একটি ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়েছিল এবং সেই ম্যাচ চলাকালীন শিলিগুড়ির যে ডাঙ্গিপাড়া রয়েছে, সেই ডাঙ্গিপাড়ার কিছু যুবকের সঙ্গে কিন্তু বাক বিতন্ডায় জড়িয়ে যায় উভয় দল, এবং উভয় দলের মধ্যে প্রচন্ড বচসা হয় এবং তারপরে সেখানে কিন্তু হাতাহাতি পর্যায়ে চলে আসে। এবং এর জের কিন্তু তার দুদিন পরেই যেমনটা ঘটনা ঘটেছিল যে বেশ কয়েকজন বলা বাহুল্য যে 15 থেকে 20 জনের একটি যুবকের দল, তারা কিন্তু ডাঙ্গিপাড়া এলাকায় আসেন এবং ডাঙ্গিপাড়ার এক যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন এবং সেখানে কোনো ক্রমে তিনি কিন্তু সেখান থেকে পালিয়ে প্রাণী বাঁচেন এবং স্থানীয়রাই তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানোর পরে কিন্তু শিলিগুড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই একদিকে যখন শিলিগুড়ি থানার মেট্রোপলিটন পুলিশের তারা তদন্তে নেমেছে, ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই দোষীদের গ্রেপ্তার করানোর দাবি এবং তাদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে যখন তারা আন্দোলন নেমেছিল, ঠিক সেই সময় আজ যেমনটা দেখা গেল যে একেবারে সকাল থেকেই কিন্তু এলাকায় প্রচুর সমাগম দেখা যাচ্ছে এবং তারা স্থানীয় সংশ্লিষ্ট এলাকার একটি রেল লাইন রয়েছে, সেই রেল লাইন থেকে কাটা পাথর ছুঁড়ে কিন্তু ঢিল মারে, যার জেরে কিন্তু উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয় এবং পাশাপাশি বেশ কিছু বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়, বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এবং তারপরেই কিন্তু ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সেখানে আসে এবং পুলিশ যখন দেখে যে পরিস্থিতি একেবারে বেগতিক, কেননা দুভয় দলের মধ্যেই কিন্তু সেই মারপিটের মতো ঘটনা উঠে এসেছিল, এবং তারপর পুলিশ সেখানে বিশাল পুলিশ ফোর্স নামায়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের যে সিপি রয়েছে, সিপি ঘটনাস্থলে উপস্থিত এবং তারপরে কিন্তু একে একে প্রথমে লাঠিচার্জ করা হয়, পরবর্তীতে কাঁদানে গ্যাস ছড়ানো হয় এবং এর জেরে কিন্তু উভয় পক্ষের বেশ কয়েকজন কিন্তু গুরুতর জখম হয়েছে এবং পুলিশ বেশ কয়েকজনকে ইতিমধ্যে আটকও করে নিয়েছেন। এবং এখনো পর্যন্ত গোটা এলাকা থমথমে রয়েছে, যদিও পুলিশের তরফে কিন্তু লাঠিচার্জ করার পরেই কিন্তু এলাকা কিছুটা হলেও সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় হয় এবং সেখানে উত্তেজিত জনতাকে কিন্তু ছত্রভঙ্গ করা হয়। তবে এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে নেই, এলাকা পুরো থমথমে রয়েছে এবং গোটা এলাকায় কিন্তু পুলিশ পিকেটিং রয়েছে। অভিজিৎ, সানি, স্থানীয়দের কি প্রতিক্রিয়া জানতে পারছো? সানি, স্থানীয়দের কি প্রতিক্রিয়া জানতে পারছো? একদমই তাই। দেখো, স্থানীয়রা কিন্তু আইন শৃঙ্খলার উপরে কিন্তু একেবারে আঙুল তুলে দিচ্ছে। যেমন তোমাকে জানিয়ে রাখি, 20 নম্বর ওয়ার্ড এবং 28 নম্বর ওয়ার্ড, এই দুই ওয়ার্ডের মধ্যেই কিন্তু এই ঝামেলা। একদিকে যখন 20 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে যেখানে উভয় পক্ষের একটি ক্রিকেট খেলা সংক্রান্ত বিষয় নিয়ে যখন ঝামেলা বাঁধে, তখন কিন্তু স্থানীয় কাউন্সিলর তার মধ্যস্থতা করতে যায় এবং যেমনটা তিনি দাবি করেন ওই দিনের ঘটনায় যে উভয় পক্ষের প্রত্যেককে নিয়ে কিন্তু বসে এই সমস্যার সুরাহা করা হবে। সেখানে সেই সমস্যার সুরাহা তো হয়নি, বরঞ্চ আর দোষীকে পুলিশ এখনো পর্যন্ত আটক করেনি বা গ্রেপ্তার করেনি, তাকে ধরা হয়নি, তিনি অধরা রয়েছেন। এবং তারপর সেই দলেরই লোকজন, অর্থাৎ 28 নম্বর ওয়ার্ড থেকে 20 নম্বর ওয়ার্ডে এসে আজ কিন্তু প্রথমে তারা হামলা চালায় বলে স্থানীয়রা অভিযোগ করছেন। সেখানেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করছেন, যদিও স্থানীয় কাউন্সিলর কিন্তু তড়িঘড়ি সেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন। তবে এই মুহূর্তে গোটা ঘটনার তদন্তে কিন্তু পুলিশ রয়েছে। ধন্যবাদ সানি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়িতে বুধবার বন্ধের দিন একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ বাধে। শহরের একটি এলাকায় ম্যাচ চলাকালীন দুই গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি শুরু হয়, যা দ্রুত হিংসাত্মক সংঘর্ষের রূপ নেয়।